আমরা সবাই জানি যে গণেশজির মাথা হাতের, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে তার আসল মানুষের মাথাটি কাটার পর কোথায় গেল? সেটি কি ধ্বংস হয়ে গিয়েছিল? না, সেই মস্তকটি আজও উত্তরাখণ্ডের একটি রহস্যময় গুহায় সুরক্ষিত আছে, যাকে পাতাল ভুবনেশ্বর বলা হয়। গল্পটি তখনকার, যখন মাতা পার্বতী স্নান করতে যাচ্ছিলেন। তিনি নিজের শরীরে লাগানো চন্দন ও হলুদের প্রলেপ দিয়ে একটি পুতুল তৈরি করেন এবং তাতে প্রাণ সঞ্চার করেন। এখান থেকেই গণেশজির জন্ম হয়। মা তাকে আদেশ দিয়েছিলেন দরজায় পাহারা দিতে এবং কাউকে ভেতরে আসতে না দিতে। ঠিক তখনই সেখানে মহাদেব আসেন। বানক গণেশ তাকে বাধা দেন। এতে শিবজি রাগান্বিত হন এবং নিজের ত্রিশূল দিয়ে গণেশজির মাথা ধড় থেকে আলাদা করে দেন। যখন মাতা পার্বতী এটি দেখলেন, তখন তিনি ক্রোধ এবং দুঃখে ফেটে পড়েন। তাকে শান্ত করার জন্য শিবজি একটি হাতির মাথা গণেশজির ধরে লাগিয়ে দেন। কিন্তু প্রশ্ন ছিল, সেই কাটা মাথাটির কি হবে? তখন শিবজি স্বয়ং সেই আদি মস্তকটিকে পাতাল ভুবনেশ্বর গুহায় স্থাপন করেন। আজও সেখানে গণেশজির সেই মস্তক শিলারূপে বিদ্যমান। আর চমৎকারটি দেখুন, সেই মস্তকের ঠিক ওপরে 108টি পাপড়ি বিশিষ্ট একটি ব্রহ্মকমল রয়েছে, যেখান থেকে প্রাকৃতিকভাবে জলের দিব্য ফোঁটা দিনরাত সেই মস্তকের ওপর পড়তে থাকে। এই গুহাটি পৃথিবী থেকে 90 ফুট নিচে অবস্থিত। বলা হয় এখানে 33 কোটি দেবদেবীর বাস। কিন্তু মনে রাখবেন, এখানে কোটি মানে সংখ্যা নয়, বরং প্রকার, অর্থাৎ ব্রহ্মাণ্ড পরিচালনাকারী 33 ধরনের দিব্য শক্তি। 8 জন বসু, 11 জন রুদ্র, 12 জন আদিত্য, 2 জন অশ্বিনী কুমার। এই 33টি শক্তি একত্রে মিলে মহাবিশ্বের ভারসাম্য রক্ষা করে। এজন্যই বলা হয়, যেখানে এই শক্তিগুলো একত্রে বিদ্যমান থাকে, সেখানে কেবল পূজা হয় না, সেখানে শক্তির জাগরণ ঘটে। কলিযুগে আদিগুরু শঙ্করাচার্য এটি পুনরায় আবিষ্কার করেছিলেন এবং তিনিই এখানে তামার শিবলিঙ্গ স্থাপন করেছিলেন। মহাদেবের এই পাতাল নগরী দর্শন যার ভাগ্যে জোটে, তার জীবন ধন্য। হর হর মহাদেব।